ড্রেসিং টেবিলের মেজারমেন্ট হচ্ছে লেন্থ 24 ইঞ্চেস, উইডথ 24 ইঞ্চেস, হাইট 30 ইঞ্চেস। আর স্কেল হচ্ছে কোয়ার্টার স্কেলে আমরা এটা তৈরি করব। শেপটা হবে স্কয়ার। টু ফিট। আমরা এজগুলাকে শার্প রাখবো না, জাস্ট কোনাটা কেটে দিব। আচ্ছা, আমাদের স্কেল হচ্ছে 1/4 কোয়ার্টার, দেন 0 থেকে শুরু করে 1 2 3 4 এইভাবে আমরা 24-এ চলে আসব। দেন আবার দূরে আরেকটা ডট দিয়ে রাখলাম। ঠিক এই দিক থেকেও একই হিসাব, 0 to 24, 0 to 24। তো সোজা করে কাটার জন্য আমরা সেট স্কয়ার ইউজ করব। সেট স্কয়ারের 30-60 অ্যাঙ্গেলের সেট স্কয়ারটা ইউজ করব। এই অংশের সাথে এইভাবে আমরা সোজা করে এই যে এই অংশটা মিলিয়ে নিলে আমরা সোজা লাইন পেয়ে যাব। দেন হচ্ছে আমরা পেন্সিল দিয়ে একটা লাইন টেনে নিব। ঠিক এই পাশের ক্ষেত্রেও এই দিকে সোজা করে নিব। সরি, এই পাশে আমরা সোজা করে নিব। এদিকটা একটু দেখেন ঠিক আছে কিনা। দেন ডট থেকে লাইন টেনে নিলাম। তাহলে আমাদের মার্কিং শেষ। এখন আমরা এন্টি কাটার অথবা নাইফটাকে ইউজ করব। আচ্ছা, এটা অসুবিধা নেই, আমরা এন্টি কাটার দিয়েই করলাম। আমরা নাইফ ইউজ করতে পারি, এন্টি কাটার ইউজ করতে পারি। স্টিলটা হচ্ছে একটা রিস্ক থাকে, মানে স্লিপ করে হাতে উঠে যেতে পারে। আর ট্রায়াঙ্গুলারে হয় কি, ট্রায়াঙ্গুলারে হাতটা উপরে থাকে, স্লিপ করেও সে কোথাও উপরে উঠতে পারবে না। তো এইটা হচ্ছে ট্রায়াঙ্গুলারের সুবিধা। কোনো কারণে স্লিপ করে হাতে উঠে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দিকটা হয়ে গেল। দেন আমরা চাইলে এইটা দিয়েও করতে পারি, এন্টি কাটার দিয়েও আমরা লাগবে না। এটা 3mm এর স্ট্যাম্পটা ভালো হয় না। 3mm টা হচ্ছে আমরা ডিজাইন পারপাস ইউজ করব। এটার উপরে যদি কোনো এটার উপরে যদি আমরা কোনো ছাপ দিতে চাই, দেন হচ্ছে 3mm। ফার্নিচার গুলো কি আমরা সাইড করতে পারবো? আমরা এইটা আরেকবার এইভাবে ট্রাই করি। এটা ওদিক করে ট্রাই করি। এই দিকটা হয়ে গেল। ভাঁজ করলেই মনে হয় একটু কেটে ভাঁজ করলে হয় কি, পরে সমান থাকে না। এটা টেবিল টপ হবে, তো এই জন্য হচ্ছে এইভাবে কাটছি আর কি। চেয়ার ক্ষেত্রে এটা হচ্ছে পাকা হয়ে গেছে। তো এইটা হচ্ছে টেবিল টপটা হবে আমাদের।
আচ্ছা, আপনি দাঁড়িয়ে করছেন, বসলে ব্যালেন্সটা ভালো হবে। বুঝতে যে একটু প্রেস করতে হয় তো। হ্যাঁ। আচ্ছা, এইটা এখন আমরা কর্নার কেটে ফেলবো। তো কর্নার কাটতে গেলে আবার কতটুক কাটবো এটা স্কেল দিয়ে আমরা নির্ধারণ করে নিব। দেন 1/4 আমি ধরে নিচ্ছি 3 ইঞ্চি আমরা কেটে ফেলবো। তো সেই ক্ষেত্রে সরি সেই ক্ষেত্রে এই হচ্ছে আচ্ছা, আমরা 2 ইঞ্চি কর্নার কেটে দিলাম। হ্যাঁ, 2, এই দিক থেকে আবার 2, নাকি আড়াই নিয়ে নিলাম, দুই দিকে আড়াই নিতে হবে। 0 অ্যান্ড 1, তাহলে এই দুইটাকে আমি যোগ করে নিলাম। একটা কথা মনে রাখবেন, যখন আপনি একটা কর্নার কেটে ফেলবেন, ওই কর্নারে এই অবশিষ্ট অংশটা বাদ পড়ে যাওয়া অংশটা একটা ফর্মা হিসাবে কাজ করবে। লাইক এখন আমি এইটাকে এখানে বসাবো, এই যে বসালাম, তাহলে হবে কি একটু কম বেশি হলেও এইটাকে ফর্মা হিসাবে ইউজ করার কারণে এইটা অনুযায়ী হবে, যেইটাই হোক। তাহলে এটা কি হচ্ছে, আমরা এইখানে একটা ডায়াগোনাল লাইন টেনেছি যাতে লেকের উপরের অংশটা হচ্ছে যাতে একটু একটু বাঁকা হয়, একটু ছোট হয়ে থাকবে। তো যেহেতু এখানে আগে আমরা কোয়ার্টার স্কেলে 1.5 ইঞ্চি হচ্ছে আমরা ছেড়ে হচ্ছে ডায়াগোনাল লাইনটা টেনেছি, তো সেম এই জায়গা থেকে মাপটা নিয়ে রাখলাম। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি আছে, দেন হচ্ছে এইখান থেকে একটা ডট দিয়ে রাখলাম। তো এখন এই ডটের সাথে এইজের সাথে ডটকে যদি যোগ করে দেই তাহলে একটা ডায়াগোনাল লাইন ক্রিয়েট হবে। তাহলে আমরা এইভাবে কেটে ফেলবো। এইভাবে প্রথমে এইভাবে লাইন ধরে ট্রাই করি। লাইন ধরে ট্রাই করলে এইভাবে করতে হবে, এই দিক থেকে ঘুরে যাবে। যদি এটা একটু মানে একুরেট নাও হয় অসুবিধা নেই, আমরা জাস্ট এইটাকে ছাড়েন।